সমবেত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম। মহান আল্লাহ পাকের কাছে প্রথমেই শুকরিয়া আদায় করি যে আজ আমরা যে মসজিদে আপনাদের সামনে এবং আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি জুম্মা নামাজ আদায় করবার জন্যে, এই সৌভাগ্য দান করবার জন্যে মহান আল্লাহ পাকের কাছে প্রথমেই শুকরিয়া আদায় করি। যে মসজিদে দাঁড়িয়ে আমরা আজ এই কথা বলছে এবং একটু পরে নামাজে জামাতে শরীক হব, সেই মসজিদ আমাদের একটি অত্যন্ত শ্রদ্ধা ভরে যাকে স্মরণ করে থাকি, পীর জাফর আউলিয়া, যিনি এখানে এই মাটিতে শায়িত আছেন দীর্ঘকাল যাবৎ। সেই মাজার প্রাঙ্গণে অবস্থিত এই মসজিদ। সে কারণে আজকের এই নামাজ আমার জন্য অনেক বিশেষ আয়িত হিসাবে আমি মনে করি, যেটা অনেক গুরুত্বপূর্ণ আমার জন্যে। কারণ এর আগে এই মসজিদে নামাজ আদায় করবার সুযোগ এবং সৌভাগ্য আমার হয় নাই। এর জন্য মসজিদ কর্তৃপক্ষকে প্রথমেই ধন্যবাদ জানাই যে আমাকে আপনারা একজন ক্ষুদ্র মানুষ, আপনাদের একজন মানুষ হিসাবে আপনারা নামাজের জন্য দাওয়াত দিয়েছিলেন। যারা দাওয়াত দিয়েছিলেন তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। তো আমি সাধারণত নামাজের মধ্যে কিংবা কোনো ওয়াজ মাহফিলে খুব বেশি লম্বা কথা বলতে চাই না, কারণ নামাজের সময় মানুষের আগ্রহটা থাকে নামাজ আদায় করবার জন্যে। আর এটা তো সাপ্তাহিক নামাজ, এখানে খুতবা আছে, দোয়া আছে এবং নামাজ আছে। ফজর নামাজ মানে ফরজ নামাজ এবং সুন্নত নামাজ। সে কারণে শুক্রবারের এই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমাম সাহেব যে খুতবা দেন সে খুতবাটাও গুরুত্বপূর্ণ। যদিও আমরা খুতবা সাধারণত আরবি ভাষায় দেয়া হয় বিধায় আমরা এটা ভালো বুঝতে পারি না। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরবি ভাষায় খুতবা দিতেন, কারণ সেখানকার মাতৃভাষা ছিল আরবি। তবে আমরা যতদূর জানি যে এই খুতবা তিনি দিতেন তৎকালীন সময়ের বিভিন্ন সমস্যাদি নিয়েই তিনি বয়ান করতেন, সেটাই খুতবা। তো যাই হোক, এগুলো নিয়ে আমার কথা বলবার অধিকারও নেই, আমার জানার পরিধিও অনেক কম। তো ইমাম সাহেবের এই খুতবার মধ্যে শুধুমাত্র আরবি ভাষার খুতবা না দিয়ে এটা যদি বাংলা অনুবাদও করেন তাহলে আমাদের সাধারণের জন্য কিছুটা বোধগম্য হয়। আমরা যারা আরবি ভাষাটা বুঝি না, তখন খুতবার সময় অনেকেরই ঘুম এসে যায়। আমরা যেহেতু মনোযোগ দিতে চাই, কিন্তু যদি অর্থ না বুঝি মনোযোগের এর সারমার মতো বুঝি না। যাই হোক, এটা আপনারা বিবেচনা করবেন, যিনি এখানে খুতবা দিবেন, যিনি ইমামতি করবেন, তারাই ভালো বুঝবেন। তা আমি যেহেতু আপনাদের ভোটে নির্বাচিত প্রতিনিধি, কিন্তু জন্ম আমার এখানে এই কফিলমুনি ইউনিয়ন। আপনারা তো জানেন যে এই ইউনিয়নের আমি 2 বার নির্বাচিত চেয়ারম্যান ছিলাম, উপজেলার চেয়ারম্যান ছিলাম। আমি নির্বাচনে যেমন জয়ী হয়েছি তেমনি পরাজিত হয়েছি, আবার জয়ী হয়েছে, আবার পরাজিত হয়েছে। এভাবেই উত্থান পতনের মধ্য দিয়েই আমি আপনাদের সামনে আজ এখানে দণ্ডায়মান। জয়ের উল্লাস যেমন আমাকে বিমোহিত করে নাই, তেমনি পরাজয় যন্ত্রণা আমাকে একেবারে নিরাশ করে নাই। সব কিছুকেই সহনশীল অবস্থায় নিয়েই এ পর্যন্ত এসেছি আপনাদের দোয়ায়। তো বর্তমান সময়টা অত্যন্ত খারাপ। আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় জননেত্রী শেখ হাসিনা তিনি ধারাবাহিকভাবে ক্ষমতায় আছেন। তার ক্ষমতাকালীন সময় আপনারা দেখছেন যে এই বাংলাদেশ কোথায় ছিল আর কোথায় উঠে এসেছে। এক সময় বাংলাদেশের স্বাধীনতার পর আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসেঞ্জার নাম ছিল তার। যখন স্বাধীনতা যুদ্ধ হয়, যুদ্ধ পরবর্তীতে বাংলাদেশ যখন তৈরি হয়, তখন আমেরিকার এই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সম্পর্কে বলেছিলেন
যে বাংলাদেশ হলো একটা তলাবিহীন ঝুড়ি, যে ঝুড়িতে যতই ঢালো না কেন ঝুড়ি ভরবে না, তলা দিয়ে পড়ে যাবে। তাই বাংলাদেশকে তারা কোনো সাহায্য করতে চায়নি, যে তলাবিহীন ঝুড়ি, এরা ভিখারির জাত, এদের সাহায্য করলে সেই সাহায্য কখনো ফুরাবে না, মানে সাহায্য দিতেই থাকতে হবে, যে তারা এতই ভিখারি যে তারা সাহায্য সবসময় পেতে চাইবে। সেই বাংলাদেশ, তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ আজ কোথায় এসেছে? আপনারা বাংলাদেশের উন্নয়নের চিত্র বলতে গেলে বহু কিছু বলা যাবে, আমি সেদিকে যাব না। শুধুমাত্র জননেত্রী শেখ হাসিনার তার যে নেতৃত্বের দূরদর্শিতা, নেতৃত্বের কারিশমা, এটা আপনারা কম বেশি তার সুফল আমরা সকলেই ভোগ করছি। কিন্তু সম্প্রতি একটি চিত্র আপনারা দেখেছেন যে সাধারণ ছাত্রছাত্রীদের একটি ইস্যুকে কেন্দ্র করে, ছাত্রছাত্রী ছিল উপলক্ষ মাত্র, তাদেরকে সামনে ঢাল হিসেবে ব্যবহার করে এক শ্রেণীর মানুষ যারা এই বাংলাদেশটিকে বাংলাদেশ চায়নি, তারা কি ধ্বংসযজ্ঞ চালিয়েছে। খবরের কাগজ দেখেন, ইন্টারনেট তো বন্ধ হয়ে গেছে, তারা পোড়ায় দিয়েছে বিধায় খবরের কাগজে কিছু কিছু খবর, চিত্র আমরা দেখতে পাচ্ছি। সেটা অত্যন্ত ভয়াবহ। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাই দেওয়া, ক্ষমতাচ্যুত করা, এটাই ছিল তাদের উদ্দেশ্য। আমি এ বিষয় বয়ানের জন্য আসিনি, কথা বলতে আসিনি, শুধু আপনাদের মনে করিয়ে দিতে চেয়েছে যে কোনটা আমাদের জন্য ভালো। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। হত্যার পর 75-এর পরবর্তী যত সরকার আমাদের এসেছে, শেখ হাসিনার সাথে তুলনা করার মতো সরকার তো কেউ আসে নাই। তার যে গুণাবলী, তার যে দূরদর্শিতা, তার যে দেশপ্রেম, তার যে মানব প্রেম, এই মানব প্রেমের জন্যই তো বিশ্বব্যাপী তার নাম হয়েছে মানবতার মা। তার সাথে তুলনা করবার মতো রাষ্ট্রনায়ক 75 পরবর্তীতে কেউ আসে নাই। এটা নিরপেক্ষভাবে যদি আমরা চিন্তা করি, যারে দেখতে নারী তার তো চলন বাঁকা হয়, এটা একটা প্রবাদ। তো আমি এ বিষয়ে যদিও কথা বলা শুরু করেছি, এই কথা অনেক লম্বা হয়, শেষ করা যায় না, অনেক লম্বা, আমি শেষ করে দিতে চাই। শুধু এই কথাটাই বলেন যে শেখ হাসিনা একজন অপ্রতিদ্বন্দ্বী রাজনৈতিক নেতা। তার মতো নেতা আমরা অদূর ভবিষ্যতে পাবো কিনা সন্দেহ আছে। আজ যদি তারে ভুল বুঝি, কালকে তার জন্য পস্তাতে হবে, অনুশোচনা করতে হবে, অনুতপ্ত হতে হবে। তা আমরা নামাজ অন্তে তার জন্য দোয়া করব। তাকে ক্ষমতাচ্যুত করতে চেয়েছিল, পারে নাই, মহান আল্লাহ পাকের ইচ্ছা আছে আবার পরিস্থিতি শান্তের দিকে যাবে ইনশাআল্লাহ। তবে যে ক্ষয়ক্ষতি করেছে, ধরেন আমি সংসদ সদস্য হিসাবে এই পাইকগাছা এবং কয়রার উন্নয়নের জন্যে ঢাকা শহরে এবং ঢাকায় সচিবালয়, সংসদ ভবনে উন্নয়নের যে পাইপ লাইনটা তৈরি করেছিলাম, এই ধ্বংসযজ্ঞের মধ্যে সেই উন্নয়নের পাইপ লাইনটা ভেঙে কত দূর পিছায় গেছে তা আমি এখনো বুঝতে পারি না। বাংলাদেশের উন্নয়ন ব্যাহত হয়েছে, অনেক পিছায় গেছে। সেটা মেরামত করে আবার অগ্রযাত্রা শুরু করতে বেশ বিলম্ব হবে। আমার এলাকার যে সমস্ত রাস্তাঘাটের জন্য আমি সেখানে প্রস্তুতি নিয়েছিলাম, যেগুলো হয়তো অচিরেই অনেক কাজই শুরু হতে পারত, কিন্তু অনেক কাজ পেছায় গিয়েছে। আপনারা দোয়া করবেন যেন সেই সকল পশ্চাৎ অপসারণের যে কাজগুলো চলে গিয়েছে আবার যাতে আমরা শুরু করতে পারি। তো এখানে পারভেজ অনেক কথা বলেছে, যেভাবে সে বলেছে, তো আমি তো অনেকটা শঙ্কায় আছি যে সে কোনো দাবি করে নাই, সব কিছুই আমার উপরে ছেড়ে দিয়েছে। এটাই তো আমার জন্যে একটা দুরূহ ব্যাপার যে মসজিদে দাঁড়িয়ে নামাজ আদায় করবার জন্য প্রস্তুতি নিয়েছি। এই মসজিদ একটি ঐতিহাসিক মসজিদ, যে ভূমিতে দাঁড়িয়ে আমরা কথা বলছি এই ভূমি একটি ঐতিহাসিক ভূমি। একদিকে পীর জাফর আলিয়া মাজার, তিনি এখানে শায়িত, আর একদিকে এনাকে এর পাশাপাশি আছে কপিলেশ্বর মুনির, তার গবেষণা কেন্দ্র, তার আশ্রম। এই যে দুই জাগ্রত মানুষ পাশাপাশি অবস্থান করছে, এটাই আমরা গর্ব করে বলে থাকি
যে এটাই আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির পীঠস্থান, নিদর্শন, যে একদিকে মসজিদে আজানের ধ্বনি হয়, আর একদিকে মন্দিরে ঘণ্টার ধ্বনি বাজে। এটাই তো আমাদের বাংলাদেশ, যার উৎকৃষ্ট উদাহরণ এই বিনোদগঞ্জ, এই কপিলমুনি। এটাই আমাদের সেই গর্বের স্থান। এটাই আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালীন সময় থেকেই এই বর্ধিষ্ণু এলাকা পাইকগাছা এবং কয়রার মধ্যে আপনারা যদি বিবেচনা করেন তাহলে এই কপিলমুনি, হরিঢালি, এই দুটো ইউনিয়নের এর যে ভৌগোলিক চিত্র আর এর যে প্রাকৃতিক নিদর্শন, তা বলা যায় যে এখান থেকে একেবারে কয়রা সে গোলখালি পর্যন্ত এটাই আমাদের সব থেকে বর্ধিষ্ণু এলাকা। এখানে যেমন শিক্ষায় মানুষের অগ্রগতি আছে, সংস্কৃতিতে অগ্রগতি আছে, মানুষের চিন্তা চেতনার অগ্রগতি আছে। এখানে রায় সাহেব, বিনোদ বিহারী সাধু যে সকল প্রতিষ্ঠান এখান থেকে আরো 100 বছর আগে গড়ে দিয়ে গিয়েছেন, সেটাই এখানকার সভ্যতাকে অনেক বেশি এগিয়ে দিয়ে গিয়েছে। যদি থানা হতে হতো এখানেই হতে হতো, যদি জেলা হতে হতো এটাকে কেন্দ্র করেই জেলা গড়ে উঠতে পারত। সে ধরনের অবকাঠামো, সে ধরনের মানুষ, সে ধরনের ভৌগোলিক অবস্থান আমাদের ছিল, কিন্তু হয় নাই কেন? নেতৃত্বের কিছু শূন্যতা ছিল একদিকে, আর একদিকে ছিল যে অনুন্নত এলাকায় উন্নত করে নেওয়া, যে এই এলাকাতে উন্নত আছে অথবা এখানে উন্নত এখনই করা দরকার পড়ে না। যে সকল এলাকাগুলো অনুন্নত, সেই অনুন্নত এলাকায় উন্নত করবার চিন্তায় সেই সময়কার রাজনৈতিক নেতারা এই এলাকাকে থানা করে নাই, এই এলাকাকে উপজেলা করে নাই, জেলা করে নাই। এ বিষয়ে আমরা প্রশাসনিক কারণে অনেকটা পিছায় আছি, কিন্তু মহান আল্লাহ পাকের ইচ্ছায় এই এলাকার মানুষের চিন্তা চেতনা এবং তাদের যে উদারতা, সেই উদারতায় তারা অনেক এগিয়ে আছে। আমি সেই এলাকার মানুষ। কপিলমুনি বাজারকে কেন্দ্র করেই এই এলাকার মানুষের জনজীবন প্রবাহিত হয়। সেই বাজার প্রাকৃতিক কারণেই আপনারা যে অবস্থানে, এখন ধরেন শ্রাবণ মাস চলছে, এই শ্রাবণ মাসের বৃষ্টি হয়, বৃষ্টির পানি প্রবাহিত হওয়ার, বৃষ্টির পানি জমে থাকে, এটা জল নিষ্কাশন হয় না, পানি নিষ্কাশন হয় না। আগের মতো খাল নেই, আগের মতো নদী নেই। তাহলে এটা প্রাকৃতিকভাবে একটা দুর্যোগ আমাদের উপরে নেমে এসেছে। এপাশে আমাদের কপোতাক্ষ নদী বিশেষ কারণে খননের প্রক্রিয়ার মধ্য দিয়ে বেঁচে আছে, মৃতপ্রায় নদী। সেই নদীতে আগের যে স্রোত আমরা দেখেছি সেই স্রোত তো নাই। কতদিন এই নদী আর বাঁচবে সেটাও শঙ্কার বিষয়। এপাশে যে হারিয়া নদী ছিল, সেই নদী ভরাট হয়ে গেছে, প্রায় খালের মতো হয়ে গেছে। তাহলে খাল থেকে আমাদের ডাঙ্গা এলাকা থেকে পানি যায় খালে, খাল থেকে যায় নদীতে, নদী থেকে যায় সাগরে। এই ছিল যে রাস্তা, সেই রাস্তা কিন্তু নাই, সেই রাস্তা ক্ষয়িষ্ণু হয়ে গেছে। এখন যদি আমাদের কোনো মানুষ, প্রিয়জন মৃত্যুবরণ করে, কবর দিতে যাবেন, হাঁটু সমান পানি উঠে যাবে, সেই পানির মধ্যে প্রিয়জনের লাশটা শোয়ায় রেখে আসতে হয়। এ ধরনের প্রাকৃতিক নিয়মের যে বৈচিত্র্য ঘটেছে, পরিবর্তন ঘটেছে, এটাকে জলবায়ু পরিবর্তন বলে, এটাকে বৈষয়িক উষ্ণতা বলে। আমি সে বিষয়ে যাব না, শুধু প্রকৃতির এই যে পরিবর্তন, এই পরিবর্তন আমাদের জীবনধারা অনেক বদলে দিয়েছে, কষ্টের মধ্যে নিয়ে গিয়েছে। আমরা রাস্তাঘাট বানাবো, আমরা এই যে ভৌত অবকাঠামো, এই সুন্দর মসজিদ, সুন্দর মাদ্রাসা, বিল্ডিং করতেছি, এই বিল্ডিংয়ের বয়স কত দিনের? এখানে লবণাক্ত যে হাওয়া এবং লবণ পানির যে মাত্রা বেড়েছে, পানিতে অন্যান্য সময় যে লবণাক্ততা থাকে তার থেকে অনেক অনেক গুণ বেশি পানি লবণাক্ত হয়ে গেছে। এই পানি, এখন যে পানি আমরা খাই, কেউ আমরা টিউবওয়েলের পানি ব্যবহার করতে পারি না, কেউ আমরা পুকুরের পানি ব্যবহার করতে পারি না। টিউবওয়েলের পানি আমাদের বাথরুমেও ব্যবহার করতে সমস্যা হয়। এখন খাওয়ার পানির সংকট, তীব্র সংকটের মধ্যে আমরা অবস্থান করছি। প্রতিদিন আমার কাছে হাজার হাজার মানুষ আসে একটা ট্যাঙ্কির জন্যে, আইডি কার্ড জমা দিয়ে যায়। প্রত্যেক মানুষের ট্যাঙ্কির প্রয়োজন। ট্যাঙ্কিতে কি ধরবে তারা? ধরবে বিশুদ্ধ পানি, আল্লাহর নিয়ামত যা আকাশ থেকে পড়ে। একমাত্র বিশুদ্ধ পানি সেই আল্লাহর আকাশের দিকে তাকায় থাকতে হয়, যে কখন আকাশ থেকে বৃষ্টি পড়বে, টিনের চালের উপরে
কিংবা কোনো বিল্ডিংয়ের ছাদের উপরে পানি পড়বে, সেই পানি ধরে আমাদের মজুত করতে হবে। একসময় ধান আমরা গোলাজাত করতাম, আজকে দেখেন সেই ধানের গোলা আর নেই, এখন পানির গোলা বানাতে হচ্ছে। ওই ট্যাঙ্কিটাকেই আমরা পানির গোলা মনে করি। ওই ট্যাঙ্কিতে পানি জমা করতে হবে। আমি হিসাব দিয়েছি, মন্ত্রণালয় হিসাব দিয়েছি যে আমার একটা পরিবার যদি মনে করি, আপনাদেরকে সময় বেশি চলে যাবে নাকি, 5 মিনিট ওভার হয়ে গেছে, আমাদের দেখটাই নামাজ না। আমি মন্ত্রণালয় যেখানে ওই ট্যাঙ্কি সরবরাহ করে পানি সম্পদ মন্ত্রণালয়ে, তাদের কাছে হিসাব দিয়েছি যে আমি গড়পড়তায় ধরলাম যে একটা পরিবারে 6 জন মানুষ থাকে, স্বামী স্ত্রী 2 সন্তান, বৃদ্ধ পিতামাতা, এই পর্যন্ত ধরে নিলাম, কম বেশি আছে অনেক। তো এই 6 জন মানুষের প্রতিদিন 10-12 লিটার করে খাওয়ার পানি লাগে, তাহলে মাসে 300 লিটার পানি লাগে, বছরে কত লাগে? 12 মাসে বছর, আমি বৃষ্টি পাই 4 মাস, আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন, এই 4টা মাস বৃষ্টি পাওয়ার সুযোগ আছে। আর 8 মাসের বৃষ্টি কোনো সম্ভাবনা বা নিশ্চয়তা নাই, হয়তো মাঝে মাঝে হতে পারে, কিন্তু এই যে 4 মাসের বৃষ্টি, এই 4 মাস আমি হাঁড়ি কলস ইত্যাদি ইত্যাদি বৃষ্টির পানি ধরে আমি সংসার চালাতে পারবো, কিন্তু বাকি 8 মাসের পানি পাবো কোথায়? এই বাকি 8 মাসের পানি আমার মজুত করতে হবে। সেই মজুত কিসে করতে হবে? তার একটা জীবাণুমুক্ত একটা পাত্র দরকার। সেই জীবাণুমুক্ত পাত্রটাই হলো এই ট্যাঙ্কি, যেটা আমাদের এই গ্রামীণ সমাজে প্রচলিত বিষয় হয়েছে, যার ইংরেজি নাম হলো রেইন ওয়াটার হারভেস্টিং, পানির আধার, পানির পাত্র, জীবাণুমুক্ত পানির পাত্র, সেইটা আমরা ট্যাঙ্কি হিসাবে জানি। তো ওই ট্যাঙ্কিতেই 3000 লিটার পানি ধরে স্বাভাবিকভাবে। যে ট্যাঙ্কি 3000 লিটারের মাপে তৈরি, ওই 3000 লিটার পানি আপনার 6 সদস্য বিশিষ্ট একটা পরিবারের জন্যে প্রয়োজন 8 মাসের পানি মজুত করে রাখলে। যদি আমি 8 মাসের পানি মজুত করে রাখতে পারি, তাহলে আমার ওই ট্যাঙ্কির মধ্যে জীবাণুমুক্ত অবস্থায় আমি পেতে পারি। আর 4 মাস আমার দৈনিক পানি ধরে ধরে খেতে হবে। এই হলো আমাদের বর্তমান পানির জীবনযাত্রা। এই অবস্থার মধ্যে আমরা এখন বিরাজ করছি। এই অবস্থাটা বৈষয়িক উষ্ণতা বলেন, জলবায়ু পরিবর্তন বলেন, যার মধ্য দিয়ে এটা সৃষ্টি হয়েছে। এই জীবনযাত্রা তো আমাদের আগে ছিল না। আমরা অতীতে যখন ছোটবেলায় যখন ধান বনে গিয়েছি, ওই বিলি খালে গিয়েছি, শীষের পানি কোষ কেটে খেয়েছি, এখন অঞ্জলি ভরে পানি তুলে চুমুক দিয়ে খেয়েছি, কোনো শারীরিক সমস্যা তৈরি হয় নাই, বিশুদ্ধ পানি। আজকে কি তা খেতে পারবেন? নিশ্চয়ই পারবেন না। একসময় টিউবওয়েলের পানি বিশুদ্ধ ছিল, এখন সেটা নাই। ভূগর্ভস্থ পানি দূষিত হয়ে গেছে, সেখানে আর্সেনিক আছে, সেখানে নানা প্রকার আয়রন আছে, আরও অনেক প্রকারের সমস্যা আছে। অতএব ওটা আর খাওয়ার অযোগ্য হয়ে গেছে। আমি এই বিষয়গুলো বলছি এই কারণেই যে আমাদের সমাজ সামাজিকতা বদলে গিয়েছে। যদি জল নিষ্কাশন না হয়, জলাবদ্ধতা আমাদের স্থায়ী সমস্যা হয়, তাহলে পিচের রাস্তা বানাবেন 2 দিনের মধ্যেই শেষ, বিল্ডিং বানাবেন 2 দিনের মধ্যেই শেষ। অর্থাৎ জীবনযাত্রার জন্য আমাদের প্রথম প্রয়োজন যে এই যে প্রাকৃতিক সমস্যা তৈরি হয়েছে, কফিলমুনি বাজার কি ঘিঞ্জি বাজার হয়ে গেছে, ব্যবসায়ী বেড়েছে, জায়গা বাড়ে নাই, চেষ্টা করছে সেখানে বহুতল ভবন তৈরি করবার, যে হাই রাইজ বিল্ডিং, মানে উপরের দিকে যেতে হবে, পাশের দিকে যাওয়ার সুযোগ নেই, উপরের দিকে আকাশের দিকে উঠতে হবে। এজন্য 2 তলা 3 তলা 4 তলা বিল্ডিং বানায় যদি দেওয়া যায়, ব্যবসায়ীদের জায়গা দেওয়া যাবে। বাজারে যেয়ে তো প্যান্ট শার্ট পরে যাওয়ার সুযোগ নেই, হয়তো প্যান্ট গুটায় হয়তো জুতো হাতে করে তারপরে বাজার করতে যেতে হয়। এই পর্যায়ে তো বাজারের মধ্যে হয়েছে। কি জন্য হয়েছে? যে আমাদের জনসংখ্যা বেড়েছে, ব্যবসায়ী বেড়েছে, তাদের জায়গা দিতে হবে কোথায়? তারপরেও অবৈধ দখলদার তো আছেই। তাই আমি এ সমস্ত কথা বলে অন্য এক সময় যখন রাজনৈতিক মিটিং সিটিং হবে তখন এগুলো বলা যাবে। এবং আমি তো বলে থাকি, আজ আর এই জুম্মার দিনে এ বিষয়ে সময় নষ্ট করার প্রয়োজন নাই। আপনারা এ বিষয়ে কেউ কিছু মনে করবেন না। যেটুকু বললাম, আমরা নামাজের দিকে মনোযোগ দিই। এই মসজিদের বিষয় এবং এই যে জায়গাটা, এই জায়গাটা তো ছোটোবেলায় আমরা দেখেছি যে এখানে আমরা বারুণী মেলা করতাম। বারুণী মেলার সময় এখানে বহুবিধ দোকান বসতো, সেখানে আমরা আনন্দ ফুর্তি করে এটা ওটা কিনে নিয়ে বাড়ি যাইতাম। কালে কালে দেখা গেছে যে এটার অনেক পরিবর্তন হয়েছে।
এখানে মসজিদ প্রয়োজন ছিল। আমাদের একজন শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি এখানে সারা বাংলাদেশের স্পিকার হিসাবে দায়িত্ব পালন করে গিয়েছেন, ভবিষ্যতে ওই রকম পর্যায়ের নেতৃত্ব আর এখানে তৈরি হবে কিনা সেটাও সন্দেহও আছে। তিনি এই জমি দান করে দিয়ে গিয়েছেন বিধায় আজ এখানে মসজিদ তৈরি হওয়া সম্ভব হয়েছে। আমরা এই নেতার জন্য দোয়া করব, তার আত্মার মাগফিরাত কামনা করি, তার ব্যস্ত নসিব কামনা করি। যারা এই মসজিদের পরিকল্পনা করেছিলেন, এখানে অর্থ দিয়েছেন, এখানে আরও যে সমস্ত শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, তাদের জন্য আমরা দোয়া করি। আমার পক্ষ থেকে সংসদ সদস্য হিসাবে এই মসজিদে, এই ঐতিহাসিক মসজিদে আমার যা কিছু করণীয় আছে, যতটুকু আমার কর্মক্ষমতার মধ্যে পড়ে, আমি আপনাদের সাথে ইনশাআল্লাহ শরীক হব। আপনারা এটুকু আমার কাছ থেকে, আমি সাধারণত ওয়াদা করি না, তবে আপনাদের সাথে শরীক হব, এই ওয়াদাটুকু করেই আমার এ পর্যায়ে আমার কথা শেষ করতে চাই। আপনারা আমাকে চেনেন, জানেন। আমার যে কথা দিয়ে শুরু করেছিলাম, জননেত্রী শেখ হাসিনার বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ড, আমরা অত্যন্ত বিপন্ন একটি দেশের মধ্যে এখন অবস্থান করছি। আস্তে আস্তে হয়তো পরিস্থিতি শান্ত হচ্ছে, নিয়ন্ত্রণ হচ্ছে, তবে এখনও পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রিত নয়। তো আপনারা এই দেশের উন্নত জীবনযাপনের বিষয়ে আপনারা দোয়া করবেন, পরিস্থিতি শান্ত হওয়ার জন্য দোয়া করবেন। যারা মৃত্যুবরণ করেছে এই সময়ের মধ্যে, তাদের আত্মার মাগফিরাত কামনা করবেন। সকলের প্রতি এই অনুরোধ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জননেত্রী শেখ হাসিনা মানবতার মা বলে যিনি খ্যাত হয়েছেন, তার নিরাপত্তা এবং তার নিরাপদ জীবনযাপনের জন্য আপনারা দোয়া করবেন। এটুকু অনুরোধ রেখেই আমার জন্য দোয়া করবেন কিনা সেটা আপনাদের বিষয়। আপনাদের জন্য আমি দোয়া করব। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।